তো যেমনটা বলেছিলাম যে আজকে আমরা কি করব, আজকে আমরা কজেটিভ ভার্ব নিয়ে আর কি ক্লাস করব। তো আজকে আমাদের সেই কজেটিভ ভার্বের ক্লাস। তো দেখো, কজেটিভ ভার্ব প্রথমে আমরা আলোচনা করে নেব, তারপরে আমরা কয়েকটা প্র্যাকটিস করব, ঠিক আছে? আমরা করতে পারি কিনা শেখার পরে সেটা দেখব। তো দেখো, কজেটিভ ভার্ব, দেখো নামের মধ্যে দিয়ে কিন্তু এর ডেফিনেশন, সংজ্ঞা লুকিয়ে আছে। কজ মানে কি? কজ মানে হচ্ছে কি CAUSE, কজ। কজ মানে হচ্ছে ঘটানো, কজ মানে হচ্ছে টু মেক সামথিং হ্যাপেন। তাহলে কজ মানে ঘটানো, কোনো কিছু ঘটানো। তো কজেটিভ ভার্ব, সেখান থেকে কজেটিভ ভার্বস, ঠিক আছে? মানে এইভাবে বলতে পারো যে একটা ভার্ব দু রকম ডেফিনেশন হয়। তো কজেটিভ ভার্ব মানে যে ভার্ব, একটা ভার্ব যখন অন্য একটা ভার্ব মানে একটা কাজ অন্য আর একটা কাজ ঘটাতে সাহায্য করে। তো যে কাজটা, যে ভার্বটা অন্য আর একটা ভার্বকে ঘটাতে সাহায্য করে তাকে বলবো কজেটিভ ভার্ব। মানে যে ঘটাতে সাহায্য করে তাকে বলবো কজেটিভ ভার্ব। তো অন্যভাবেও তুমি বলতে পারো যে যে ভার্বগুলো এটা ডিনোট করে, যে ভার্বগুলো এটা ডিনোট করে যে কোনো একজন ব্যক্তি, একজন সাবজেক্ট যে অন্য কাউকে দিয়ে কোনো একটা কাজ করিয়ে নেয়, অন্য কাউকে দিয়ে আর একটা কাজ করিয়ে নেয়, সেই ভার্বগুলোকে আমরা কজেটিভ ভার্ব বলবো। তো আমার মতে মনে হয় তোমরা এটা মনে রাখলে সবথেকে ইজি হবে যে যে ভার্বগুলো অন্য আর একটা ভার্বকে ঘটাতে বা হতে সাহায্য করে তাকে আমরা বলবো কজেটিভ ভার্ব। তো ডেফিনেশনটা কি লিখেছিলাম যদি আমরা একটু দেখে নিই। দেখো কি বলছে। হ্যাঁ, বলছে when you are not doing the action, যখন তুমি অ্যাকশনটা, কাজটা করছো না, বাট someone else does it, অন্য আর একজন কাজটা করছে ফর ইউ, তোমার হয়ে, অ্যান্ড ইউ আর ইন কন্ট্রোল অফ দ্য অ্যাকশন, এবং তুমি কাজটাকে কন্ট্রোল করছো, ঠিক আছে? এটা তো আমরা বলতেই পারি, এটা আমি বলতেই পারি যে আমি নিজে কাজটা করছি না, মানে বাক্যের সাবজেক্ট সে নিজে কাজটা করছে না, সে কি করছে, অন্য কাউকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছে, অন্য কাউকে দিয়ে কাজটা ঘটিয়ে নিচ্ছে। সেক্ষেত্রে আমরা সেই ভার্বগুলোকে তো পজিটিভ ভার্ব বলবোই, ঠিক আছে? তো কিন্তু মাঝে মাঝে আমরা দেখতে পারবো যে যখন কোনো একটা কাজ ঘটাচ্ছি সেই কাজের মধ্যে কিন্তু আমার নিজেরও অংশ আছে, আমি নিজেও করতে সাহায্য করছি। তো এত আর কি ডিফিকাল্টিসে আমরা যাব না, তোমরা একদম সোজাভাবে মনে রাখো যে পজিটিভ ভার্ব, দেখো ব্যাপারটা তো ভার্ব নিয়ে, তো কজ মানে ঘটানো, তো যে ভার্বগুলো, এটাই মনে রাখলে ইজি হবে, যে ভার্বগুলো অন্য একটা ভার্ব বা অন্য একটা কাজ ঘটাতে সাহায্য করে তাকেই বলবো আমরা কজেটিভ ভার্বস। ওকে, তো এবার দেখো এটাকে মেইনলি আমি চারটে ভাগের মধ্যে রেখেছি। তো কি কি, আচ্ছা তার আগে একটু বলে দিই কজেটিভ ভার্ব কোনগুলো, ঠিক আছে? কজেটিভ ভার্ব আমাদের হচ্ছে যেমন ধরো মেক, আমাদের কজেটিভ ভার্ব মেক। আর কি আছে? লেট আছে, মেক লেট। আর কি আছে? হেল্প, হেল্প। আর কি আছে? হ্যাভ, HAVE, হ্যাভ। আর কি আছে? হ্যাভ তো বললাম, লেট বললাম, গেট, 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 ঠিক আছে? তো কিপ, কিপ আমাদের পজিটিভ ভার্বের মধ্যে পড়বে। স্টার্ট আমাদের পজিটিভ ভার্বের মধ্যে পড়বে, স্টার্ট। আর কি আছে? স্টপ পড়বে, স্টপ। আর কি পড়বে? রিকোয়ার, REQUIRE, রিকোয়ার, ঠিক আছে? এনাবেল বলতে পারো, এনাবেল, ENABLE। এবার দেখো এগুলো তো আমরা জানলাম, কিন্তু জানলে তো হবে না, আমাদেরকে বুঝতে হবে এরা কেন পজিটিভ ভার্ব হচ্ছে। তো একদম সিম্পল, তার কারণ কি এই সমস্ত ভার্বগুলো অন্য আর একটা ভার্ব মানে অন্য একটা কাজ ঘটাতে সাহায্য করবে বা করে, সেই কারণে এইগুলোকে আমরা কি বলবো? পজিটিভ ভার্ব। তো এবার সরাসরি আমরা চলে যাব, ঠিক আছে? হ্যাঁ, তো কি বলছে দেখো, প্রথমটা হচ্ছে, প্রথম পজিটিভ ভার্ব কোনটা? প্রথম পজিটিভ ভার্ব হচ্ছে দেখো হ্যাভ বা গেট, ঠিক আছে? হ্যাভ বা গেট, এটাকে আমরা পজিটিভ ভার্ব বলবো। এবং হ্যাভ বা গেট যখন আমরা এই ক্ষেত্রে মানে পেইং, দেখো প্রথমে বলছে কি পেইং ফর দ্য সার্ভিস, মানে পে মানে তুমি পে করছো, ফর দ্য সার্ভিস মানে কাজ, যে কাজটা তুমি অন্য কাউকে দিয়ে করাচ্ছ সেই কাজের জন্য তুমি কাউকে পে করছো, এবং পে করিয়ে তুমি তাকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছ কাউকে পে করে, ঠিক আছে? হ্যাঁ, তো সেই কারণে এই হ্যাভ আর গেটকে আমরা পজিটিভ ভার্ব বলবো। এবং এই ক্ষেত্রে যখন আমরা কাউকে দিয়ে পে করে কাজটা করিয়ে নেবো, সেই ক্ষেত্রে বাক্যের কনস্ট্রাকশনটা কি হবে? হ্যাভ বসাবো বা গেট বসাবো, তারপরে কি সামথিং বা সামওয়ান, মানে যাকে দিয়ে আমরা কাজটা করাবো বা যে জিনিসটাকে আমরা ঘটাবো সেই জিনিসটা রাখবো, ঠিক আছে? মানে অবজেক্ট, ঠিক আছে?
তো প্রথমে হ্যাভ বা গেট, তারপরে সামথিং বা সামওয়ান, তারপরে মেন ভার্বের থার্ড ফর্ম। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মেন ভার্বের থার্ড ফর্ম হবে এখানে। যখন আমি কাউকে দিয়ে কাজ করাবো তখন কিন্তু মেন ভার্বের থার্ড ফর্ম হবে, এবং এখানে সেন্সটা আসবে তোমার প্যাসিভের সেন্স। প্যাসিভ মানে কাউকে দিয়ে তুমি কাজটা করাচ্ছ কারোর দ্বারা, তাহলে কারোর দ্বারা কোনো কাজ করা বোঝালে সেটা বাক্যটা প্যাসিভ হবে, এবং যার দ্বারা তুমি কাজটা করছো সে কিন্তু বাক্যে অ্যাবসেন্ট থাকবে, মানে যে কাজটা করছে তোমার হয়ে করে দিচ্ছে সে কিন্তু বাক্যে অ্যাবসেন্ট থাকবে। ওকে, তো এবার আমরা এক্সাম্পলে যাব। কেমন, ধরো এক্সাম্পল কেমন হয়ে বুঝবো আমরা, দেখো বলছে আই উইল হ্যাভ দ্য জব ডান। ভালো করে বোঝো, বাক্যের সাবজেক্ট হচ্ছে আই, এবার হ্যাভ হচ্ছে ভার্ব, এই ভার্বটা অন্য একটা কাজ ঘটাচ্ছে। কি ঘটাচ্ছে? এই জবটা ডান করছে, কাজটা শেষ করছে। তাহলে দেখো এই যে একটা জিনিস বলেছি, এখানে প্রথমেই বললাম যে সামথিং, হ্যাভ বা গেটের পরে সামথিং বা সামওয়ান, তারপরে মেন ভার্বের থার্ড ফর্ম। ডান হচ্ছে মেন ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে? তো বাক্যের সাবজেক্ট হচ্ছে আই, বাক্যের সাবজেক্ট আই, এবং আই কি করছে? আই উইল হ্যাভ মানে আমি, দ্য জব, আই উইল হ্যাভ দ্য জব ডান মানে আমি কাজটা করাবো। এবার এখানে কি ছিল? বাই সামওয়ান, কেউ একজন ছিল, তার নামটা দেওয়া থাকবে না বা থাকে না, ঠিক আছে? তাহলে মানেটা বলতে যাচ্ছে কি, আমি কাজটা করিয়ে নেব। আই উইল হ্যাভ দ্য জব ডান, আমি কাজটা করিয়ে নেব, মেন ভার্বের থার্ড ফর্ম। তাহলে এখানে হ্যাভ ভার্ব অন্য আর একটা ভার্ব ঘটাতে সাহায্য করছে, ডান ভার্বটাকে ঘটাতে সাহায্য করছে, সেই কারণে হ্যাভটাকে আমরা এখানে পজিটিভ ভার্ব বলবো। ওকে, নেক্সট এক্সাম্পলে চলো, নেক্সট এক্সাম্পলে যাই। হ্যাঁ, বিদাগেরটা কি বলছে দেখো, বিদাগ বলছে যে আই উইল হ্যাভ দ্য ওয়াল পেইন্টেড। এখানেও দেখো ফরমেশনটা কিন্তু ভুললে চলবে না, হ্যাভ দিয়েছি, তারপরে কি থিং দিয়েছি, একটা জিনিস, মানে যে কাজটা আমি করাবো, যে জিনিসটাকে আমি রং করাবো, পেইন্ট করাবো, সেই জিনিসটা এখানে, ঠিক আছে? অবজেক্ট বসবে আগে। তাহলে আই উইল হ্যাভ দ্য ওয়াল, হ্যাভের পরে অবজেক্টটা বসেছে, মানে একটা সামথিং জিনিস। তাহলে আই উইল হ্যাভ দ্য ওয়াল, আচ্ছা, আই উইল হ্যাভ দ্য ওয়াল রিপেয়ার্ড, আমি দেয়ালটাকে ঠিক করাবো, বাই সামওয়ান, সেই সামওয়ানটা কিন্তু এখানে অ্যাবসেন্ট আছে, ঠিক আছে? তাহলে দেখো সেই হ্যাভ ভার্ব, তাহলে হ্যাভ ভার্ব অন্য আর একটা কাজ ঘটাতে সাহায্য করছে, রিপেয়ার একটা কাজ, তাহলে রিপেয়ার করাটা সাহায্য করছে, সেই কারণে হ্যাভটাকে আমরা পজিটিভ ভার্ব বলবো, ঠিক আছে? নেক্সট এক্সাম্পলে চলো কি বলছে দেখো। হ্যাঁ, নেক্সট বলছে যদি সি দেখ আমরা দেখি, বলছে আই হ্যাড মাই হোম, এখানে হ্যাড পাস্ট টেন্স। এখানে এতক্ষণ করছিলাম দেখো প্রত্যেকটাই উইল ছিল, এখানে উইল মানে আমি কাজটা করাবো ভবিষ্যতে, আর এখানে কাজটা আমি করিয়ে নিয়েছি। আই হ্যাড পাস্ট টেন্স, আই হ্যাড মাই হোম। তাহলে দেখো হ্যাবের পরে যে কাজটা আমি করিয়েছি সেই মানে অবজেক্টটা এখানে রয়েছে। আই হ্যাড মাই হোম ওয়ার্ক, আমি আমার বাড়ির কাজটা ডান করিয়ে নিয়েছি, বাই সামওয়ান কার দ্বারা সেটা অ্যাবসেন্ট আছে, তাহলে ডান কিন্তু এখানে ভার্বের থার্ড ফর্ম। তো এখানে কোনটা আমাদের পজিটিভ ভার্ব? এটা হচ্ছে হ্যাড তো হ্যাভেরই ভার্ব, হ্যাভেরই হচ্ছে থার্ড ফর্ম, ঠিক আছে? হ্যাভেরই থার্ড ফর্ম, সেকেন্ড ফর্ম হচ্ছে হ্যাড। তো এখানে কি বলেছে দেখো, আই হ্যাড, এটা হচ্ছে V2 ফর্ম, ঠিক আছে? তো হ্যাভ হচ্ছে মেন ভার্ব, হ্যাভের সেকেন্ড ফর্ম কি হ্যাড, তো এখানে পাস্ট টেন্স, তো আই হ্যাড মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজটা ডান করিয়ে নিয়েছিলাম, বাই সামওয়ান কারোর দ্বারা। তাহলে এখানে কিন্তু হ্যাড ভার্ব আর একটা কাজ ঘটাতে সাহায্য করছে, এই ডু ভার্বটা, সেই কারণে কিন্তু হ্যাডটাকে আমরা পজিটিভ ভার্ব বলবো। নেক্সট ডিদাক কি বলছে দেখো। হ্যাঁ, ডিদাক বলছে যে আই হ্যাড, এখানেও হ্যাড পাস্ট টেন্স, আই হ্যাড মাই রুমস, তাহলে মাই রুমস হচ্ছে অবজেক্ট, আই হ্যাড মাই রুমস পেইন্টেড, আমি আমার রুমগুলোকে পেইন্ট করিয়েছিলাম। তাহলে দেখো পেইন্টেড এটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, কার দ্বারা, বাই সামওয়ান সেটা দেয়া নেই, বাই সামওয়ান, ঠিক আছে? এবার কাজটা আমি করিয়েছিলাম, এবং কি করিয়েছিলাম? অবজেক্ট হচ্ছে মাই রুমস, আই হ্যাড মাই রুমস পেইন্টেড, তাহলে কারোর দ্বারা করিয়েছিলাম। এবং হ্যাড দেখো, হ্যাডটা হচ্ছে একটা ভার্ব, এই হ্যাড ভার্বটা এই পেইন্টেড ভার্বটা ঘটাতে সাহায্য করেছে, সেই কারণে হ্যাডটাকে আমরা বলবো কি পজিটিভ ভার্ব, ঠিক আছে? এবার দেখো পরের এক্সাম্পলে কি বলছে দেখো, পরের ইদাগ বলছে আই উইল হ্যাভ মাই প্রবলেম সলভড। দেখো আই উইল হ্যাভ, তাহলে আই উইল হ্যাভ মাই প্রবলেম এটা হচ্ছে জিনিসটা, সেই জিনিসটাকে আমি কি করব? সলভ করব, ঠিক আছে? তাহলে হ্যাভ ভার্বটা এই সলভ ভার্বটা ঘটাতে সাহায্য করেছে। এবার এই সলভ করব কার দ্বারা? বাই সামওয়ান, সেটা দেওয়া নেই। তাহলে হ্যাভ ভার্ব এই সলভ ভার্বটা ঘটাতে সাহায্য করেছে, সেই কারণে হ্যাভটাকে পজিটিভ ভার্ব বলবো। নেক্সট এক্সাম্পল কি বলেছে দেখো, সেম এক্সাম্পল
বলছে যে আই হ্যাড হিম কিল্ড। দেখো প্রত্যেক ক্ষেত্রে সামথিং একটা জিনিস আসছিল, সেই কারণে আমি সামথিং বা সাম ওয়ান রেখেছি। দেখো এখানে সংজ্ঞাতে আমি কি লিখেছি, সংজ্ঞাতে আমি রেখেছিলাম, আচ্ছা এইখানে লিখেছিলাম, দেখো এখানে কনস্ট্রাকশনে সামথিং বা সাম ওয়ান রেখেছিলাম, সামথিং বা সাম ওয়ান। আচ্ছা হ্যাঁ, এখানে আমি সাম ওয়ান বা সামথিং রেখেছিলাম। তো জিনিসের পাশাপাশি কিন্তু মাঝে মাঝে ব্যক্তিও আসবে, সেই কারণে আমি সাম ওয়ান রেখেছি। তো এখানে দেখো লাস্ট এক্সাম্পলটা আমরা দেখলে বুঝতে পারবো। লাস্ট এক্সাম্পলে কি আসছে, আই হ্যাড হিম কিল্ড, মানে আমি তাকে হত্যা করিয়েছিলাম। কার দ্বারা? বাই সাম ওয়ান, কারো একজনের দ্বারা, সেটা অ্যাবসেন্ট আছে। তাহলে এখানে হ্যাড ভার্বটা এই কিল ভার্বটা ঘটাতে সাহায্য করেছে, সেই কারণে হ্যাড ভার্বটাকে আমরা পজিটিভ ভার্ব বলবো। ওকে, তাহলে এটা গেল এক নম্বর পজিটিভ ভার্ব। এবার যাব কোন ক্ষেত্রে, যখন আমরা কাউকে পে করবো। দেখো এই সবগুলোতে আমি একটা ঘর পেইন্ট করেছিলাম, আমি প্রবলেম সলভ করেছিলাম কারোর দ্বারা। তো এটাকে আমি ধরবো তাকে আমি যাকে দিয়ে কাজটা করিয়েছি তাকে আমি পে করেছি, পয়সা দিয়েছি এবং পয়সা দিয়ে আমার কাজটা আমি করিয়ে নিয়েছি। ঠিক আছে, তো আর এক ধরনের পজিটিভ ভার্ব আছে। আমরা সেই সেম কি করব, আমরা সেই সেম কিন্তু হ্যাভ বা গেট দিয়ে দেখব অন্য আর এক ধরনের বাক্য, অন্য আর এক ধরনের কনস্ট্রাকশন আছে। এতক্ষণ আমরা দেখছিলাম হ্যাভের পরে আমরা দেখছিলাম হ্যাভের পরে মেন ভার্বের কি থার্ড ফর্ম বসতো, হ্যাভের পরে মেন ভার্বের থার্ড ফর্ম দেখলাম এতক্ষণ। এবার দেখবো হচ্ছে কি, এবার দেখবো কনস্ট্রাকশনটা একটু অন্যরকম হচ্ছে। এবার দেখবো কনস্ট্রাকশন, TION, কনস্ট্রাকশন গঠনটা কি হচ্ছে, একটু আলাদা হচ্ছে। সেটা কি, হ্যাভ বা গেট যাই দিই না কেন, এবার তারপরে আমি সামওয়ান দেবো এবং তারপরে হ্যাভ দিয়ে বাক্য শুরু করলে ভার্বের ফার্স্ট ফর্ম, আর গেট দিয়ে বাক্য শুরু করলে সামওয়ান, তারপরে টু দিয়ে ইনফিনিটিভ মেন ভার্বের ফার্স্ট ফর্ম। এইভাবে আমরা এই বাক্যগুলো করব। তো এক্সাম্পল দেখলে ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। চলো, হ্যাঁ, ফার্স্ট এক্সাম্পল দেখো কি বলেছে। ফার্স্ট এক্সাম্পল বলছে কি, আই উইল হ্যাভ মাই ব্রাদার। এখানে কিন্তু আমি কাউকে পয়সা দিচ্ছি না, এখানে আমি সেই কারণে লিখেছি আস্ক, মানে আমি কাউকে রিকোয়েস্ট করব, কাউকে আমি কনভিন্স করব, বলে টোলে রাজি করাবো, বা পারসুয়েট মানেও তাই, কাউকে আমি রাজি করাবো কাজটা করে দিতে, মানে আমার হয়ে সে কাজটা করে দেবে, আমি তাকে পয়সা দেবো না, কিন্তু কনভিন্স করব, আস্ক তাকে রিকোয়েস্ট করব, পারসুয়েট মানেও তাই কাউকে রাজি করিয়ে কাজটা করিয়ে নেবো। ঠিক আছে, অন্য কাউকে দিয়ে। তো সেই কারণে দেখো হ্যাভ এবং গেট, সেই কারণে হ্যাভ এবং গেটকে আমরা এক্ষেত্রে পজিটিভ ভার্ব বলবো। তো দেখো বাক্য কি বলছে, প্রথম এক্সাম্পলটা বলছে আই উইল হ্যাভ মাই ব্রাদার, কাউকে দিয়ে কাজ করাবো, তাহলে মাই ব্রাদার, আই উইল হ্যাভ মাই ব্রাদার, আমি আমার ভাইকে দিয়ে হেল্প ইউ, আমার ভাইকে রাজি করাবো এবং রাজি করিয়ে কি বলবো, সে যাতে তোমাকে হেল্প করে। তাহলে হ্যাভ ভার্বটা আর একটা ভার্ব কি, হেল্প ভার্বটা করাতে সাহায্য করেছে, সেই কারণে আমরা হ্যাভটাকে কিন্তু কি বলবো, পজিটিভ ভার্ব বলবো। দ্বিতীয় এক্সাম্পলে চলে যাব। সেকেন্ড বিদা কি বলছে, দেখো বলছে আই উইল গেট মাই সান। দেখো গেট দিলে কিন্তু টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, এটা মাথায় রাখবে। তাহলে আই উইল গেট মাই সান, আমি বলবো আমার ছেলেকে, আই উইল গেট, তাহলে এইটা হচ্ছে প্রথম ভার্ব, আই উইল গেট মাই সান, আমার ছেলেকে বলবো টু ডু, করে দিতে, দ্য টাস্কটা। তাহলে গেট ভার্বটা কি করছে, আর একটা ভার্ব ডু ভার্বটা ঘটাতে সাহায্য করছে, সেই কারণে গেটটাকে আমরা কি বলবো, পজিটিভ ভার্ব। তাহলে এটা কিন্তু মাথায় রাখবে, বাক্যের কনস্ট্রাকশনটা তুমি যখন বলবে বা লিখবে তখন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে যে হ্যাভ দিলে মেন ভার্বের বেসিক ফর্ম বসবে, মেন ভার্বের যে বেসিক ফর্মটা সেটা বসবে, আগে কোনো টু বসবে না। কিন্তু গেট দিলে, যখন আমি রিকোয়েস্ট করে কনভিন্স করে কাউকে দিয়ে কাজ করাবো, তখন গেট দিয়ে বলতে গেলে আমার কিন্তু মেন ভার্বের আগে টু মানে ইনফিনিটিভ দিতে হবে। ঠিক আছে, আমার তখন কিন্তু ইনফিনিটিভ দিতে হবে। দেখো টু প্লাস আচ্ছা হ্যাঁ, তখন কিন্তু আমাকে কি করতে হবে, টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম দিতে হবে, টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। তখন সিদাগের এক্সাম্পলটা গেলেও আমি বুঝতে পারবো। সিদাগের এক্সাম্পলটা কি বলেছে দেখো, সিদাগ বলছে কি, আই উইল হ্যাভ দেম, আমি তাদেরকে বলবো সলভ দ্য ম্যাটারটাকে সলভ করতে। তাহলে দেখো হ্যাভ দিলে বলেছে কি মেন ভার্বের ফার্স্ট ফর্ম, কোনো আগে টু হবে না। তাহলে আমি কি বলবো, তাদেরকে বলবো কাজটা করে দিতে, মানে রাজি করাবো, তাদেরকে রাজি করাবো বা অনুরোধ করবো কাজটা প্রবলেমটা ম্যাটারটা সলভ করে দিতে। তাহলে হ্যাভ ভার্ব দিয়ে আমি সলভ ভার্বটাকে ঘটাতে সাহায্য করেছি, সেই কারণে হ্যাভ ভার্বটা এখানে পজিটিভ ভার্ব। ওকে, এবার যাবো নেক্সট। দেখো ডি দাগ কি বলেছে, সেম এক্সাম্পল, শুধু জাস্ট একটু দেখে নেবো। ঠিক আছে, তো ডি দাগ কি বলছে দেখো, ডি দাগ বলছে আই উইল গেট দ্য ম্যান
আই উইল গেট দ্য ম্যান, আমি বলবো মানুষটাকে টু বাই কিনতে, ফিশ ফর মি, আমার জন্য মাছটা কিনতে বলবো। তাহলে গেট ভার্ব দিলে বলেছিলাম কি টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে গেট ভার্বটা এই কেনা কাজটা করাতে সাহায্য করেছে বলে গেটটা হচ্ছে পজিটিভ ভার্ব। পরের এক্সাম্পলে চলো, পরের এক্সাম্পল কি বলছে দেখো, বলছে আই উইল হ্যাভ রাম রিপেয়ার মাই বাইক। তাহলে আমি হ্যাভ ভার্ব এখানে একটা, রামকে আমি বলবো, অনুরোধ করবো, রিকোয়েস্ট করবো কি করে দিতে, রিপেয়ার করে দিতে। হ্যাভ আছে বলে কোনো টু আসেনি, তাহলে আই উইল হ্যাভ রাম রিপেয়ার মাই বাইকটা ঠিক করে দিতে। তাহলে হ্যাভ ভার্ব দিয়ে রিপেয়ার কাজটা আমি ঘটাচ্ছি, সেই কারণে হ্যাভটা হচ্ছে পজিটিভ ভার্ব, মাথায় রাখবে। এবার যাবো এফে কি বলছে দেখো, এফে বলছে আই উইল গেট রূপক, আমি রূপককে বলবো, রাজি করাবো, অনুরোধ করবো টু ব্রিং, আনতে। তাহলে গেট দিলে টু ভার্বের ফার্স্ট ফর্ম, ঠিক আছে। তাহলে টু ব্রিং, তাহলে গেট ভার্বটা আনা ভার্বটাকে ঘটাতে সাহায্য করছে। মানেটা দেখো, আই উইল গেট রূপক, আমি রূপককে বলবো টু ব্রিং, আনতে মাই ফোন, আমার ফোনটা। তাহলে গেট ভার্বটা কিন্তু ব্রিং ভার্বটাকে ঘটাতে সাহায্য করছে। ভেরি ইজি, মানে একটা ভার্ব থাকবে, সেই ভার্বটা অন্য আর একটা ভার্বকে ঘটাতে সাহায্য করবে। দেখো পরের এক্সাম্পলে যদি যাই, পরের এক্সাম্পল কি বলছে, জিরাগ আই উইল হ্যাভ সামওয়ান, আমি কাউকে, কোনো একজনকে বলবো ক্লিন মাই রুম, আমার রুমটা পরিষ্কার করে দিতে। তাহলে ক্লিন হচ্ছে ভার্ব, তো হ্যাভটা ক্লিন কাজটা করাতে সাহায্য করছে, কোনো কাউকে অনুরোধ করে, রিকোয়েস্ট করে, বা হ্যাঁ এমনি কাউকে দিয়ে রাজি করিয়ে কাজটা করাতে সাহায্য করছে। তাহলে আই উইল হ্যাভ সামওয়ান, কাউকে দিয়ে ক্লিন করাবো রুমটা। তাহলে হ্যাভ ভার্ব ক্লিন ভার্বটা ঘটাতে সাহায্য করছে, সেই কারণে হ্যাভটা পজিটিভ ভার্ব। এবার 3 নাম্বার রুলসে চলে যাব। 3 নাম্বার রুলস কি দেখো, এতক্ষণ ধরে আমরা কি করলাম, কাউকে দিয়ে কি করেছিলাম, এতক্ষণ ধরে কাউকে আমি পে করেছিলাম। 1 নম্বরে আমরা দেখলাম কাউকে পে করিয়ে কাজটা করিয়েছিলাম, 1 নাম্বার রুলস। তারপরে 2 নাম্বার কি দেখলাম, 2 নাম্বার হচ্ছে কি আসলো, 2 নাম্বার আমাদের রিকোয়েস্ট আসলো, রিকোয়েস্ট QUEST রিকোয়েস্ট, 2 নম্বরে আমাদের রিকোয়েস্ট এসছে বা কনভিন্স, কাউকে আমি কনভিন্স করেছিলাম, ঠিক আছে। আর 3 নম্বরে আমাদের কি আসছে, 3 নম্বরে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে কি এখানে জোর করব, এখন আর পে করব না বা রিকোয়েস্ট করব না বা কনভিন্স করব না, এখন ফোর্স করব, কাউকে দিয়ে আমি জোর করিয়ে কাজটা করাবো। তো এক্ষেত্রে যখন জোর করিয়ে কাউকে বাধ্য করাবো, ঠিক আছে, ফোর্স করে কাউকে দিয়ে কাজ করাবো, সেক্ষেত্রে আমাদের পজিটিভ ভার্ব হবে হচ্ছে মেক। আর মেকের ক্ষেত্রে কনস্ট্রাকশনটা কি হবে, মেকের ক্ষেত্রে আমাদের যে কনস্ট্রাকশনটা হবে সেটা কি হবে, মেকের পরে যাকে দিয়ে কাজ করাবো সে বসবে এবং ভার্বের ফার্স্ট ফর্ম, আগে কিন্তু কোনো টু বসবে না। মেক থাকলে, লেট দিয়ে বাক্য শুরু করলে, লেটও কিন্তু পজিটিভ ভার্ব, আমরা একটু পরে যাব। তো মেক আর লেট দিয়ে বাক্য শুরু করলে দেখো সবসময় মাথায় রাখবে, এই যে ভার্বের আগে কিন্তু টু হবে না, এগুলো গুলিয়ে ফেলে চলবে না। আর কি আছে, হ্যাভ বললাম, হ্যাভ দিয়েও বাক্য শুরু করলে কিন্তু ভার্বের আগে কোনো টু বসবে না, এগুলো মাথায় রাখতে হবে। তো এবার ধরো এক্সাম্পলে চলো কি বলছে, এখানে আমরা বাধ্য করব, কাউকে দিয়ে কাজ করিয়ে নেবো এবং তাকে বাধ্য করিয়ে কাজটা করিয়ে নেব। তো ফার্স্ট এক্সাম্পল কি বলছে দেখো, বলছে আই উইল মেক ইউ রিড, তাহলে মেক কিন্তু ভার্ব, এই মেকটা অন্য আর একটা কাজ ঘটাতে সাহায্য করছে, কি কাজ, সেটা হচ্ছে রিড। আই উইল মেক ইউ, আমি তোমাকে বাধ্য করব কি করতে, সেটা হচ্ছে রিড করতে, পড়তে। তাহলে মেক ভার্ব এই রিড ভার্বটা ঘটাতে সাহায্য করছে, সেই কারণে মেকটা হবে কি পজিটিভ ভার্ব। পরের এক্সাম্পলে চলো, হ্যাঁ পরের এক্সাম্পল কি বলছে দেখো, বিদাক বলছে হি উইল মেক মি গো দেয়ার, সে আমাকে বাধ্য করবে, গো যেতে দেয়ার সেখানে। তাহলে মেক ভার্বটা গো ভার্বকে ঘটাতে সাহায্য করছে বলে মেক পজিটিভ ভার্ব। পরের এক্সাম্পলে চলো, সিদাক কি বলছে দেখো, হ্যাঁ সিদাক বলছে কি শি মেড মি, এটা পাস্ট টেন্স, মেড এখানে V2 মানে পাস্ট টেন্স, করেছিল, বাধ্য করেছিল অতীতে। শি মেড মি, সে আমাকে বাধ্য করেছিল সিট বসতে, অন দ্য বেঞ্চের উপরে। তাহলে মেড ভার্বটা সিট বসা ভার্বটাকে ঘটাতে সাহায্য করেছিল বলে মেড হচ্ছে এখানে পজিটিভ ভার্ব। নেক্সট চলো, নেক্সট ডিদাক কি বলছে দেখো, ডিদাক বলছে দে আর মেকিং মি লাফ, তারা বাধ্য করছে মি আমাকে কি করতে, লাফ করতে, হাসতে বাধ্য করছে, হাসা। তাহলে মেক ভার্বটা এখানে লাফ, হাসা কাজটা ঘটাচ্ছে, সেই কারণে মেকটাকে আমরা পজিটিভ ভার্ব বলবো। পরের এক্সাম্পলে কি বলছে দেখো, বলছে ইদাক বলছে শি ওয়াজ মেকিং মি, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে কিন্তু পাস্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। হি ওয়াজ মেকিং দেম, সে বাধ্য করছিল দেম তাদেরকে, শি ওয়াজ মেকিং দেম অ্যাংরি। আচ্ছা এখানে ভার্ব নেই, এক্সাম্পলটা হবে হচ্ছে হি ওয়াজ মেকিং দেম গেট অ্যাংরি, মনে করো আমি এখানে একটা ভার্ব দিয়ে দিই, হি ওয়াজ মেকিং দেম বিকাম অ্যাংরি, হি ওয়াজ মেকিং দেম গেট বা বিকাম বলে দিই এখানে, ঠিক আছে, গেট দিচ্ছি না, এখানে আমি বিকাম বসিয়ে দিই, হি ওয়াজ মেকিং দেম
আচ্ছা আচ্ছা এটা মুছে দিই। আচ্ছা অ্যাংরিটা না দিয়ে আমি এখানে দিলাম হি ওয়াজ মেকিং দেম রাইট হি ওয়াজ মেকিং দেম রাইট দ্য স্টোরি STORY, ঠিক আছে। হ্যাঁ, তো কি বলছে দেখো, এবার বাক্যটা বলছে শি ওয়াজ মেকিং দেম, সে বাধ্য করছিল তাদেরকে কি করতে, রাইট লিখতে, দ্য স্টোরি গল্পটা। তাহলে এখানে দেখো, তাহলে এই মেক ভার্বটা কোন কাজটা ঘটাতে, রাইট মানে লেখা, এই লেখা কাজটা ঘটাতে সাহায্য করছিল এবং কাদেরকে বাধ্য করছিল, তাদেরকে। তাহলে মেক কাজটা রাইট কাজটা ঘটাচ্ছে, সেই কারণে মেকটা পজিটিভ ভার্ব। পরের এক্সাম্পলে চলে আসো। পরের এক্সাম্পলে কি বলছে দেখো, পরের এক্সাম্পলে এফ তাক বলছে ইউ হ্যাভ মেড আস টেল দ্য ট্রুথ। ইউ হ্যাভ মেড প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখানে হ্যাভ মেড, হ্যাভ হ্যাজ ভার্বের থার্ড ফর্ম প্রেজেন্ট পারফেক্ট। তাহলে ইউ হ্যাভ মেড আস, তুমি আমাদেরকে বাধ্য করেছো কি করতে, টেল বলতে, দ্য ট্রুথ সত্যিটা। তাহলে এখানে এই হ্যাভ মেড মানে মেড ভার্বটা কি করেছে, টেল বলা কাজটাকে করাতে সাহায্য করছে বা ঘটাচ্ছে, সেই কারণে এই যে মেক বা মেড ভার্বটা কিন্তু এখানে পজিটিভ ভার্ব। ওকে, নেক্সট লাস্ট এক্সাম্পল কি বলছে দেখো, এই অংশের লাস্ট এক্সাম্পল বলছে যে মাই ফাদার, আমার বাবা, হ্যাজ মেড মি গো দেয়ার। হ্যাজ মেড, আবার এখানে দেখো হ্যাজ মেড মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, তাই তো। মাই ফাদার হ্যাজ মেড মি, আমার বাবা বাধ্য করেছে আমাকে গো যেতে, দেয়ার সেখানে। তাহলে কি, এই মেড ভার্ব গো কাজটা করাতে, যাওয়া কাজটা করাতে বাধ্য করেছে বা ঘটিয়েছে, সেই কারণে এই মেডটা পজিটিভ ভার্ব। ওকে, বোঝা গেল। এবার যাবো 4 নম্বর রুলস, ঠিক আছে। 4 নম্বর রুলস মানে হচ্ছে পারমিশন। 4 নম্বর রুলস হচ্ছে কি, 4 নম্বর রুলস হচ্ছে পারমিশন বা অ্যালাউ, ঠিক আছে। তো পারমিশন অনুমতি বা অ্যালাউ, সেই ক্ষেত্রে আমাদের কনস্ট্রাকশন কী হবে, কাউকে যখন আমরা অনুমতি দেবো, পারমিশন দেবো, সেক্ষেত্রে আমরা কি ইউজ করব, লেট ইউজ করব, এবং লেটের পরে যাকে পারমিশন দেবো সে বসবে, এবং লেটের পরে ভার্বের ফার্স্ট ফর্ম। এই কনস্ট্রাকশনগুলো কিন্তু ভুললে চলবে না, যে প্রথমে হচ্ছে লেট, প্রথমে আমরা লেট ইউজ করব, তারপরে যাকে আমরা পারমিশন দেবো সে বসবে, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম, ঠিক আছে। ওকে, তো এবার এক্সাম্পলে চলো, এক্সাম্পলে গেলে ব্যাপারটা পুরো ফুল ক্লিয়ার হয়ে যাবে। প্রথম এক্সাম্পল বলছে দেখো, বলছে আই উইল লেট হিম, আমি তাকে অনুমতি দেবো। লেট মানে অনুমতি দেওয়া, তাহলে লেট ভার্ব কিন্তু, তাহলে লেট মানেই কিন্তু অ্যালাউ। এই লেট মানে লেট ইজ ইকুয়াল টু অ্যালাউ, ঠিক আছে, বা পারমিট, PERMIT, সিনোনিম এগুলো। লেট মানে অ্যালাউ বা পারমিট। ওকে, তাহলে আই উইল লেট হিম, আমি তাকে অনুমতি দেবো, পারমিশন দেবো, সিট বসতে অনুমতি দেবো অন দ্য চেয়ারের ওপরে। তাহলে সিট হচ্ছে কাজ, তাহলে লেট এই ভার্বটা অন্য আর একটা কাজ, বসা কাজটাকে ঘটালো, সেই কারণে লেট হচ্ছে পজিটিভ ভার্ব। নেক্সট এক্সাম্পলে চলো। নেক্সট বলছে বিদাগ, দে উইল লেট ইউ রাইড দ্য কার। দে উইল লেট ইউ, তারা তোমাকে অনুমতি দেবে, রাইড চালাতে, দ্য কার গাড়িটা। তাহলে লেট ভার্বটা চালানো কাজটা ঘটিয়েছে, লেট পজিটিভ ভার্ব। সিদাক কি বলছে দেখো, সিদাক বলছে ডোন্ট লেট মি, এখানে আর কি এটা ইম্পারেটিভ সেন্টেন্স, বলছে ডোন্ট লেট মি স্ল্যাপ ইউ, আমাকে কিন্তু অনুমতি দিও না, আমাকে পারমিশন দিও না, ডোন্ট লেট মি, ঠিক আছে, আমাকে বলো না তোমাকে চর মারার জন্য, ঠিক আছে, ডোন্ট লেট মি স্ল্যাপ ইউ। তাহলে এখানে লেট কাজটা, লেট যে ভার্বটা সেটা কি ঘটাচ্ছে, চর মারা কাজটা ঘটাচ্ছে। ডোন্ট লেট মি স্ল্যাপ ইউ মানে এখানে বলতে চেয়েছে বাক্যটা, আমাকে তুমি কিন্তু আর কি বাধ্য করো না, বা আমাকে বলো না তোমাকে চর মারার জন্য, ডোন্ট লেট মি স্ল্যাপ ইউ, ঠিক আছে। তাহলে এখানে লেট কাজটা চর মারা কাজটাকে করাচ্ছে, সেই কারণে লেট পজিটিভ ভার্ব। পরে কি বলছে দেখো, হ্যাঁ ডিদাক কি বলছে, ডিদাক বলছে ডোন্ট লেট মি হার্ট ইউ, বলছে আমাকে তোমাকে আঘাত করতে দিও না, ঠিক আছে। ডোন্ট লেট মি হার্ট ইউ মানে আমাকে কিন্তু তোমাকে আঘাত করতে দিও না। তাহলে লেট মি আমাকে, হার্ট আঘাত করতে দিও না কাকে, তোমাকে। তাহলে এখানে লেট হচ্ছে ভার্ব, সেই ভার্বটা আর একটা কোন ভার্ব ঘটাচ্ছে, কাজ ঘটাচ্ছে, হার্ট আঘাত করা। তাহলে লেটটা আঘাত করা কাজটা ঘটাচ্ছে, লেট পজিটিভ ভার্ব। তো ইদাক চলো, ইদাক বলছে কি আই ওন্ট লেট ইউ কিল দ্য অ্যানিমাল। আই ওন্ট, আমি তোমাকে অনুমতি দেবো না, লেট অনুমতি দেবো না তোমাকে কি করতে, কিল হত্যা করতে, দ্য অ্যানিমাল পশুটাকে। তাহলে লেট ভার্বটা হত্যা করা কাজটা ঘটাচ্ছে, সেই কারণে লেট পজিটিভ ভার্ব। পরের এক্সাম্পলে কি বলছে দেখো, বলছে মাই সান, আমার ছেলে, উইল লেট মি, আমাকে অনুমতি দেবে, লেট মি নো দ্য সিক্রেট, আমাকে অনুমতি দেবে জানতে, তাহলে আমাকে অনুমতি দেবে নো জানতে, দ্য সিক্রেট গোপন কথাটা। তাহলে লেট জানা কাজটা ঘটাচ্ছে, সেই কারণে লেট পজিটিভ ভার্ব। লাস্ট কি বলছে দেখো, এই অংশের শেষ এক্সাম্পল, আই উইল লেট ইউ প্লে টুমরো। আই উইল লেট ইউ, আমি তোমাকে অনুমতি দেবো, প্লে খেলতে, টুমরো আগামীকাল। তাহলে প্লে কাজটা ঘটাচ্ছে লেট, প্লে কাজটা খেলা কাজটা ঘটাচ্ছে লেট পজিটিভ।
এইবার এগুলো ছাড়া এতক্ষণ যে আমরা চার রকমভাবে পজিটিভ ভার্ব করলাম, তার মধ্যে আমাদের কী কী আসলো ভার্ব দেখো একবার দেখে নিই। সেটা হচ্ছে একটা আমাদের হ্যাভ এসেছিলো। তো হ্যাভের কনস্ট্রাকশন দু রকমের আমরা দেখেছিলাম, ঠিক আছে। হ্যাভ দিয়ে ভার্বের থার্ড ফর্ম হয়, আবার হ্যাভ দিয়ে ভার্বের ফার্স্ট ফর্ম হয়। আবার গেট দিয়ে দেখেছি আমরা, গেট, ঠিক আছে। তো গেট দিয়েও আমরা দেখেছি, গেট দিয়ে একবার ভার্বের থার্ড ফর্ম, সেম এই হ্যাভ দিয়ে যেটা থার্ড ফর্ম হবে, গেট দিয়েও হ্যাভ দিয়ে যে কনস্ট্রাকশনটা ভার্বের থার্ড ফর্ম দিয়ে আমরা করব, সেই সেম বাক্যটাকে আমরা গেট দিয়ে ভার্বের থার্ড ফর্ম দিয়ে করতে পারবো, সেম, ঠিক আছে। আর একটা আমরা করেছি কি, গেটের সঙ্গে প্লাস টু দিয়েছি, টুর পরে প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, এটা দিয়ে আমরা করেছি, ঠিক আছে। আর কি দেখলাম, লেট দিয়ে আমরা করলাম, আর একটা কি করলাম, মেক দিয়ে আমরা করলাম, বাধ্য করা, আর লেট হচ্ছে অনুমতি দেওয়া। এই চারটে আমরা করলাম। এইবার দেখো, এবার এগুলো বাদে আরও আমাদের কয়েকটা পজিটিভ ভার্ব আছে, তো সেগুলো কোনগুলো সেটা আমরা এখন দেখে নেব, ওকে। তো দেখো তার মধ্যে কি কি পড়ছে, হেল্প পড়ছে, আমরা একবার দেখে নেবো। দেখো আর কি কি পজিটিভ ভার্ব নর্মালি আমাদের আছে, সেটা হচ্ছে হেল্প, অ্যালাও, পারমিট, কাউকে হেল্প করা, কাউকে অনুমতি দেওয়া। দেখো অ্যালাও আর পারমিটের মানে কি আমরা দেখলাম, আমরা একটু আগে বললাম যে লেট অ্যালাও আর পারমিট সেম মিনিং, ঠিক আছে, অনুমতি দেওয়া। ফোর্স মানে বাধ্য করা, তাহলে ফোর্সের সঙ্গে তুমি কি পেয়ে যাবে, ফোর্সের সঙ্গে সিনোনিম কি পেয়ে যাবে, আমরা একটু আগে পেলাম যেটা পজিটিভ ভার্ব মেক মানে কাউকে দিয়ে বাধ্য করানো, তাহলে ফোর্স আর মেক সেম। তবুও ফোর্স থাকলে অন্যরকম হবে, মেক থাকলে বাক্যটা অন্যরকম হবে, সেই কারণে একটু আলাদাভাবে আমাদেরকে দেখতে হবে। আর কিছু রিকোয়ার প্রয়োজন হওয়া, স্টার্ট শুরু করা, স্টপ থামা, কিপ মানে হচ্ছে এখানে কিপটা কোন সেন্সে আমরা ইউজ করব, কিপ মানে অ্যাকচুয়ালি রাখা, এখানে কিপ মানে বলতে চেয়েছে কোনো কাজ করতে থাকা, ঠিক আছে। তো বাক্যে ইউজ করলে তোমরা ব্যাপারগুলো বুঝতে পারবে। দেখো শুধু নাম জানলে তো হবে না, এরা পজিটিভ ভার্ব, কেন এরা পজিটিভ ভার্ব সেটা কিন্তু আমরা দেখব। তো চলো কি বলছে দেখো, ফার্স্ট এক্সাম্পলটা কি বলেছে দেখো, এখানে আমরা পারমিটকে ইউজ করেছি। প্রথম এক্সাম্পলে বলছে কি, হি পারমিটেড মি, সে আমাকে অনুমতি দিয়েছিল। টু, তাহলে পারমিট দিয়ে বাক্য বললে কিন্তু টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, এটা মাথায় রাখবে। তো পারমিশন দেওয়া আমরা লেট দিয়েও পেয়েছি, তাহলে লেট থাকলে কিন্তু ভার্বের শুধু ফার্স্ট ফর্ম দিলে কাজ মিটে যাচ্ছিল, লেট দিলে শুধুমাত্র ভার্বের ফার্স্ট ফর্ম আর লেটের পরে দিলে কাজ মিটে যাচ্ছিল, কিন্তু পারমিট ভার্বটা ইউজ করলে কিন্তু টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, এটা মাথায় রাখতে হবে। তাহলে হি পারমিটেড মি, সে আমাকে পারমিশন দিয়েছিল টু প্লে দেয়া, সেখানে খেলতে। পরের এক্সাম্পলে চলো, পরের এক্সাম্পলে বলছে কি, দে অ্যালাউড, তারা অনুমতি দিয়েছিল, দে অ্যালাউ করেছিল। তাহলে দেখো আগেরটা আমরা তো চলে গেলাম, পারমিট ভার্বটা অন্য আর একটা ভার্ব ঘটাচ্ছে, খেলা ভার্বটা ঘটাচ্ছে, সেই কারণে পারমিট পজিটিভ ভার্ব। তো এখানে পরেরটা চলে আসো, দে অ্যালাউ মি, দে অ্যালাউড হিম, তারা তাকে অনুমতি দিয়েছিল, অ্যালাউ করেছিল, টু স্পিক কথা বলতে, ফ্রিলি স্বাধীনভাবে। তাহলে অ্যালাউ কাজটা স্বাধীনভাবে এই কথা বলা কাজটা ঘটিয়েছে বলে অ্যালাউ হচ্ছে পজিটিভ ভার্ব। পরের এক্সাম্পলে চলো, 3 দাগ কি বলছে দেখো, 3 দাগ বলছে হি রিকোয়ার্ডস, তার প্রয়োজন, মি আমাকে, কিসের জন্য প্রয়োজন, টু ক্লিন দ্য ফ্লোর, মেঝেটা পরিষ্কার করার জন্য। তাহলে রিকোয়ার এই ভার্বটা আর একটা কাজ ঘটিয়েছে, ক্লিন করা কাজটা ঘটিয়েছে, সেই কারণে কিন্তু এখানে রিকোয়ার পজিটিভ ভার্ব। দেখো এই কারণে আমি দেখো এই বাক্যটা তুমি ভালো করে যদি আমরা খেয়াল করি, দেখো হি রিকোয়ার্ডস মি, আচ্ছা হি রিকোয়ার্ডস মি, আচ্ছা গেল, এটা ঠিক সেরকম না, যেমনটা আমি বলতে চাইছিলাম সেরকম বাক্য আসলে ব্যাপারটা আমি বলছি, ওকে। তো 4 দাগ কি বলছে দেখো, পরের এক্সাম্পলে আমরা চলে যাব। হ্যাঁ, তো এখানে রিকোয়ার্ডস কাজটা হ্যাঁ তো বললাম। এবার 4 দাগ পরের এক্সাম্পল কি বলছে দেখো, দ্য ম্যান ফোর্সড মি, মানুষটা বাধ্য করেছিল, ফোর্স করেছিল কাকে, আমাকে বাধ্য করেছিল কি করতে, টু টেল বলতে। তাহলে ফোর্স বাধ্য করা কাজটা আর একটা কাজ ঘটাচ্ছে, বলা কাজ ঘটাচ্ছে, সেই কারণে ফোর্স পজিটিভ ভার্ব। তো কি বলতে বাধ্য করেছিল, দ্য ট্রুথ, সত্যি কথা বলতে, ওকে। এবার নেক্সট চলো 5 দাগ কি বলছে, দ্য বুক হেল্পড মি, তাহলে হেল্প মানে কিন্তু সাহায্য করা, হেল্প মানে হচ্ছে সাহায্য করা, তাহলে দ্য বুক হেল্পড মি, আমাকে সাহায্য করেছিল, আন্ডারস্ট্যান্ড বুঝতে, তাহলে কি বুঝতে, দ্য মিনিং অর্থটা বুঝতে আমাকে সাহায্য করেছিল। তাহলে হেল্প ভার্বটা অন্য একটা কাজ ঘটিয়েছে, বোঝা কাজ ঘটিয়েছে, সেই কারণে হেল্প পজিটিভ ভার্ব। পরেরটা কি বলছে দেখো, এখান থেকে আর একটা জিনিস আমাদেরকে জানতে হবে। তো মাঝে মাঝে আমরা কি দেখি, এই দেখো হেল্পের পরে হেল্প ভার্বের পরে অন্য একটা ভার্ব বসিয়েছি, আন্ডারস্ট্যান্ড। কোথাও দেখবে হেল্পের পরে ভার্ব আসলে আগে টু থাকে, ওই ভার্বের আগে কখনো কখনো টু থাকে না। তো দুটোই পারফেক্ট, দুটোই একদম সঠিক,
কিন্তু এই যে হেল্পের পরে অন্য একটা ভার্ব তার ফার্স্ট ফর্ম বসবে এবং তার আগে টু বসে, এই যে কনস্ট্রাকশনটা, এই গঠনটা এখন আমরা বেশি ইউজ করি না, বেশি ইউজ আমরা করি না। তো কোনটা বেশি ইউজ করি? এই টু না দিয়ে ইউজটা কিন্তু আমরা বেশি করি। দুটোই ঠিক আছে, কিন্তু না দিলে বেশি ভালো হবে এবং বেশি আমরা এটা কমন হয়ে গেছে আর কি, বেশি আমরা ইউজ করি। ওকে, তো নেক্সট যাব। নেক্সট কি বলছে দেখো, নেক্সট ছদাক বলছে কি হি কেপ্ট ওয়ার্কিং। হি কেপ্ট ওয়ার্কিং, হ্যাঁ এইবার যেটা বলতে যাচ্ছিলাম সেটা এখন এই সেন্টেন্সে, এই উদাহরণে বলতে হবে। কি বলছে দেখো, হি কেপ্ট ওয়ার্কিং, সে একভাবে কাজ করছিল। তাহলে এখানে কিপ একটা কাজ, সেই কিপ কাজটা অন্য আর একটা কাজকে ঘটিয়েছে। হি কেপ্ট ওয়ার্কিং, সে একভাবে কাজ করছিল ফর এ লং টাইম, অনেক সময় ধরে। তাহলে দেখো কিপ একটা ভার্ব, সেই ভার্বটা আর একটা ভার্বকে ঘটিয়েছে কি, কাজ করা, কাজ করা ভার্বটাকে ঘটিয়েছে, কাজ করা ঘটিয়েছে, সেই কারণে কিপটা কিন্তু এখানে আর কি পজিটিভ ভার্ব। এবার যেটা বলার সেটা হচ্ছে কি, আমরা এতক্ষণ ধরে সংজ্ঞায় পেয়েছিলাম কি, সংজ্ঞায় পেয়েছিলাম যে পজিটিভ ভার্ব কি ডিনোট করে। পজিটিভ ভার্ব হচ্ছে ডিনোট করে কি, বাক্যের যে সাবজেক্ট থাকে, বাক্যের যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্ট কি অন্য কাউকে দিয়ে কাজ করিয়ে নেয়, তাই তো? অন্য কাউকে দিয়ে নিজের কাজটা করিয়ে নেবে, অন্য আর একজন, থার্ড পার্সন, ঠিক আছে? কিন্তু এখানে দেখো, তাহলে সব ক্ষেত্রে এটা হচ্ছে না। এখানে দেখো, এখানে বাক্যের সাবজেক্ট হি, সে নিজে কিন্তু কাজ করছে। হি কেপ্ট ওয়ার্কিং, সে একভাবে কাজ করছিল ফর লং টাইম। তাহলে এখানে এই দুটো কাজ কিন্তু একজনই করছে, এই ওয়ার্কিং কাজটাও সে করছে, আর কেপ্ট তো একটা ভার্ব, তো কেপটাও কিন্তু সেই নিজে, মানে এখানে কাজটা আর কি, মেন কাজ হচ্ছে কি ওয়ার্ক, এই কাজ করাটাকে বলেছে। তাহলে এই কাজ করাটা কে করছে? হি নিজেই করছে, বাক্যের সাবজেক্ট নিজেই করছে। তো ব্যতিক্রম আছে, যে আমি সবসময় বাক্যের সাবজেক্ট অন্য কাউকে দিয়ে কাজ করাবে তেমনটা নয়। ওকে, তো এটা সাধারণত দেখবে কিপ, স্টার্ট আর স্টপ, এই তিনটে পজিটিভ ভার্বের ক্ষেত্রে আমরা দেখতে পাবো ব্যতিক্রম। তো পরের এক্সাম্পলে যদি আমি যাই, দেখো আরও ক্লিয়ার হয়ে যাবে। পরের এক্সাম্পলে সাদ্দাক কি বলছে, দে স্টার্টেড রাইটিং। তারা স্টার্টেড শুরু করেছিল, স্টার্ট একটা ভার্ব, শুরু করেছিল, এবং কি করতে শুরু করেছিল? রাইটিং, লিখতে শুরু করেছিল। তাহলে স্টার্ট কাজটা লেখা কাজটাকে ঘটাতে সাহায্য করলো, সেই কারণে স্টার্টটাকে আমরা বলবো পজিটিভ ভার্ব। ঠিক আছে, এখানেও দেখো সাবজেক্ট নিজে কিন্তু কাজ করছে, স্টার্ট করা কাজটাও নিজে করেছে, লেখা কাজটাও কিন্তু নিজে করছে। ঠিক আছে, ওকে। তাহলে এখানে কাজ সাবজেক্ট অন্য কাউকে দিয়ে করাচ্ছে না, নিজে করছে, এবং একটা কাজ অন্য একটা কাজকে ঘটাচ্ছে, সেই কারণে স্টার্ট পজিটিভ ভার্ব। তো লাস্ট এক্সাম্পল কি বলছে দেখো, লাস্ট 8 কি বলছে, আই স্টপড, আমি থামিয়েছিলাম টকিং, কথা বলা। তাহলে আমি থামিয়েছিলাম, এটাও আমি করেছিলাম, আর কি থামিয়েছিলাম? কথা বলতে বা কথা বলা কাজটা আমি থামিয়েছিলাম, টকিং। তাহলে স্টপ কাজটা, থামানো কাজটা কথা বলা কাজটাকে ঘটাতে সাহায্য করছে, মানে কথা বলা বন্ধ করাতে সাহায্য করছে, সেই কারণে স্টপটাকে কিন্তু আমি কি বলবো? আমি বলবো হচ্ছে পজিটিভ ভার্ব। ওকে, তাহলে মানে কি হচ্ছে, আই স্টপ টকিং ননসেন্স, আমি বন্ধ করেছিলাম কথা বলা, কি কথা বলা? ননসেন্স, আজে বাজে কথা বলা আমি বন্ধ করেছিলাম। তো এই গেল পুরো বেসিক মানে কি, পুরো একদম ডিটেইল যে পজিটিভ ভার্ব, সেই পজিটিভ ভার্বের কিন্তু আজকে আমরা পুরো ভালোভাবে সুন্দর করে ক্লাসটা করলাম। এবার আমরা কি করব? এবার হচ্ছে দেখব যে এক্সারসাইজ করে দেখব যে আমরা করতে পারছি কি না, কোথায় হ্যাবের সঙ্গে মেন ভার্বের থার্ড ফর্ম বসবে, বা কোথায় হ্যাবের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, কোথায় গেটের পরে মেন ভার্বের থার্ড ফর্ম বসবে, কোথায় গেটের পরে টু প্লাস ফার্স্ট ফর্ম বসবে, এই ব্যাপারগুলো আমরা ধরতে পারছি কিনা। তো একদম সিম্পল, সেটা হচ্ছে কি দেখো, হ্যাভের পরে হ্যাভ, HAVE, হ্যাভ আর গেট, এদের পরে মেন ভার্বের থার্ড ফর্ম কখন বসবে? দেখো ভেরি ইজি, সেটা হচ্ছে কি, আমি যখন অন্য কাউকে দিয়ে কাজটা করিয়ে নেব, সেটা কি পে করে, ঠিক আছে, এবং বাক্যটা প্যাসিভ হবে। বাক্যটা কি হবে? প্যাসিভ হবে। এটা ভেরি ইম্পর্টেন্ট, প্যাসিভ। দেখলেই বাক্যের সেন্স দেখলেই বুঝতে পারবে বাক্যটা প্যাসিভ মানে কি, ভার্বের থার্ড ফর্ম থাকবে। ঠিক আছে, তো এটা দেখেই তুমি বুঝতে পারবে যে এখানে হ্যাবের পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসবে না, বা গেটের পরে ফার্স্ট ফর্ম বসবে না, কি বসবে? ভার্বের থার্ড ফর্ম বসবে। তুমি কনস্ট্রাকশন দেখলেই বুঝতে পারবে। আর যেখানে কি হচ্ছে, যেখানে আমি কাউকে অনুরোধ করে বা রিকোয়েস্ট করে কাউকে কোনো কাজ করাবো, সেখানে কি হবে? ভার্বের ফার্স্ট ফর্ম হবে হ্যাবের পরে, আর সেখানে গেটের পরে টু দেব। গেট যদি দিই, সেখানে টু দিয়ে ভার্বের ফার্স্ট ফর্ম। ওকে।